কুন্তী দেবী আমার ভগবানের কাছে একটা প্রার্থনা করেছিল। জগতে এইরকম প্রার্থনা বিরল, এইরকম প্রার্থনা দেখা যায় না মা। যখন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে মা, শেষ হওয়ার পরে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান তিনি গিয়েছিল কার কাছে জানো মা? পিসিমার কাছে। পিসিমার কাছে গিয়ে বলল, পিসিমা তুমি আমাকে বিদায় দাও, পিসিমা তুমি আমাকে বিদায় দাও। এই কথা বলার পরে পিসিমা কুন্তী তিনি বাসুদেব কৃষ্ণকে বলল যে বাসুদেব তুমি চলে যেতে চাও, তুমি এখান থেকে চলে যাবে আমাকে ত্যাগ করে। তখন আমার ভগবান কৃষ্ণ তিনি বলেছিলেন যে পিসিমা এতদিন তোমার বিপদ ছিল, এতদিন তোমার দুঃখ ছিল, সেই জন্য আমি তোমার সঙ্গে ছিলাম। পিসিমা গো এখন তো তোমার আর কোনো বিপদ নাই, আমি থেকে আর কি করব? সবাই বলো না গো। পিসিমা এখন আমি থেকে কি করব? এখন তো তোমার বিপদ নাই, এখন তোমার দুঃখ নাই, তোমার ছেলে যুধিষ্ঠির সে বসেছে রাজ সিংহাসনে, তোমার এখন শুধু শান্তি আর সুখ। আমি এই জায়গায় থেকে হস্তিনাপুর থেকে আমি আর কি করব? এই কথা বলার পরে পিসিমা করজোর করে বাসুদেবের কাছে একটা প্রার্থনা নিবেদন করেছিল, বাসুদেব তুমি বুঝি তার সঙ্গে থাকো, বাসুদেব বাসুদেব তুমি বুঝি তার কাছে থাকো যার জীবনে দুঃখ আছে, যার জীবনে কষ্ট আছে, আর যার জীবনে কষ্ট নাই তুমি বুঝি তার কাছে থাকো না? দেখো বাসুদেব আমি না তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আমি যদি তোমার কাছে একটা জিনিস প্রার্থনা করি তুমি কি আমাকে দিবে? এই কথা বলার পরে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলল, পিসিমা তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। পিসিমা তুমি চাও, পিসিমা তুমি চাও আমার কাছে, তুমি কিছু চাও। এই কথা বলার পরে দেখো মা মনোযোগ সহকারে শোনো, যখনই বলল পিসিমা তুমি চাও আমার কাছে কিছু, তখন এই কথা বলার পরে পিসিমা করজোর করে বলেছিল যে বিপদে তব দেখা পায় নিরাময়, সেই বিপদ যেন আমার সর্বদাই রয়। একবার কথাটা একটু চিন্তা করো, বলছেন যে বিপদে যে কষ্টের মধ্যে থাকলে আমি তোমার দেখা পাই, যে দুঃখের মধ্যে থাকলে তুমি আমার সঙ্গে থাকো, তুমি কৃপা করার জন্য তুমি সেই ভক্তির সঙ্গে থাকো। বাসুদেব আমি তোমার কাছে আর কিছু চাই না, বাসুদেব তোমার কাছে আমার আর কোনো কিছু চাওয়া নাই, তোমার কাছে একটাই চাওয়া, তুমি বুঝি যার কাছে দুঃখ রয়েছে তার সঙ্গে তুমি থাকো, তাহলে তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি যদি তার সঙ্গে থাকো যার দুঃখ, আমি তোমার কাছে চাইলাম শুধু তুমি আমায় দুঃখ দাও একবার। তুমি তো তার কাছেই থাকো যার জীবনে দুঃখ কষ্ট, আমি সুখ চাই না, তুমি আমাকে নিরন্তর দুঃখ দিয়েছিল, তবু যেন আমি তোমার কাছে থাকতে পারি। সবাই বলো না গো, আমি যেন তোমার কাছে থাকতে পারি। তখন বাসুদেব ভগবান কৃষ্ণ বলল, পিসিমা তুমি যে প্রার্থনা করলে জগতে এমন প্রার্থনা কেউ করে না পিসিমা, সবাই চায় ভগবানের কাছে সুখ শান্তি, মন্দিরে যাই মা ভগবানের সেবা দিয়ে কি চাই গো মা? গোবিন্দ তুমি আমাকে সুখ দিও। কোনোদিন বলি গোবিন্দ তুমি সুখে আছো কিনা? এরকম বলি মা যে গোবিন্দ তুমি সুখে আছো কিনা, তোমার সুখে আমার সুখ, গোবিন্দ আমি সুখ চাই না। আজকে দেখো মা কুন্তী তিনি কি প্রার্থনা করলো আমার ভগবানের কাছে, যার দুঃখ আছে তুমি বুঝি তার সঙ্গে থাকো, তুমি বুঝি তাকে কৃপা করার জন্য তার নিকটে নিকটে থাকো। আমি চাই না সুখ, যে সুখ পেলে তুমি চলে যাবে আমার কাছ থেকে, যে সুখ পেলে আমি তোমায় ভুলে যাব সংসারে মায়ায় পড়ে, যে সুখ পেলে তোমার নাম স্মরণ করার সময় থাকবে না, সেই সুখ গোবিন্দ আমি চাই না। তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় দুঃখ দাও, তবু যেন তোমার নাম সর্বদা আমার মনন হয়, তোমার নাম সর্বদা যেন আমার স্মরণ হয়। সবাই আজকে যে প্রার্থনা করলো জগতে এই প্রার্থনা কেউ করে না। মন্দিরে যাচ্ছি, মন্দিরে গিয়ে গোবিন্দকে বলি, গোবিন্দ তুমি আমাকে সুখী রেখো, আমার সন্তানকেও সুখী রেখো, আমার স্বামীকেও তুমি সুখী রেখো। খালি এই সমস্ত চাওয়া আর চাওয়া, আমরা একটা বার ওই রকম বলি না, গোবিন্দ আমি যেন তোমার হতে পারি আর তুমি আমার হয়ে যাও। এগুলো আমরা বলি না বর্তমান সময়ে, একটাবার ভাবি না গোবিন্দকে যদি চাই তাহলে সমস্ত কিছু অনায়াসে পেয়ে যাব, কিন্তু আমরা চাই অনিত্য জিনিস যেটা চিরদিন থাকবে না, টাকা পয়সা ঘর বাড়ি ধন দৌলত
কোনো কিছু চিরদিন থাকবে মা। আমরা অনিত্য জিনিস ভগবানের সেবা করে ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু আমরা একটাবার ভাবি না ভগবানের কাছে কি চাইতে হবে গো মা। ভগবানের কাছে চাইবো, ভগবান আমি যেন তোমার হতে পারি এবং তুমি যেন আমার হো। গোবিন্দ গো, আমি যেন তোমাকে কোনো পরিস্থিতিতে গোবিন্দ আমি যেন তোমায় ভুলে না যাই, আমি যেন সর্বদা তোমায় স্মরণ করতে পারি। সবাই বলো না।